या इलाही कर दे हमको उस नबी के सामने, या इलाही कर दे हमको उस नबी के सामने, जिसने दंदन शहीद हुई उहद की मैदान में। ईमान आनार परे তোমার ঈমান নষ্ট করার জন্য এক নাম্বার পিছনে লাগবে কুফরি। কি লাগবে? কুফরি। কুফরি যদি কারো পিছনে লেগে যায়, এই কুফর যদি কারো পিছনে লাগে, বলবেন বুঝবেন আর এক মুহূর্ত তার মধ্যে ঈমান নাই। বন্ধু, ঈমান যদি থাকতে হয় কুফরি ছাড়তে হবে, আর কুফরি যিনি করছেন তওবা না করা পর্যন্ত তার ঈমান সংশোধন হবে না। কুফরি ছাড়ো, কুফরি যদি ছাড়তে পারো তাহলে তোমার জন্য কুফরি ছাড়ার পরেই তওবা করো, ঈমান আনো, আবার নবায়ন করো, ঈমান আনো, নবায়ন করে করে আল্লাহর কাছে দোয়া করো, কুফরি করবা না, আর আল্লাহ তাআলার সাথে কোন ধরনের নাফরমানি করবা না। আমরা ঈমান আনছি, ৫ ওয়াক্ত নামাজের আযান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, আল্লাহ তাআলার বান্দা কাফের আর আরেকটি আল্লাহ তাআলার বান্দা মুমিন, এই দুইজনের মাঝে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো নামাজ। কাফের জীবনেও নামাজ পড়বে না, মুসলমান মৃত্যু আসলেও মৃত্যুর সামনে দাঁড়ায়ও নামাজ ছাড়বে না। ঠিক কি না? বিশ্বের দরবারে যে সমস্ত মুসলিম দেশগুলো কাফের, বেঈমান, ইহুদি, নাসারাদের দ্বারা আক্রান্ত, ওই সমস্ত মুসলিম উদ্দেশ্য যে সমস্ত মুসলমানেরা আছে তারা দেখায়া দিয়েছে, মিসাইল আসতেছে, রকেট হামলা করতেছে, বিমান থেকে গুলি করতেছে, তাদেরকে নামাজ থেকে একটুর পরিমাণ লড়াতে পারে না। এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর বান্দা নামাজ পড়বে, মুমিন নামাজ পড়বে, আর বান্দা কাফের, ওই কাফের নামাজ পড়বে না, নামাজের বিরোধিতা করবে। আল্লাহর যত হুকুম আহকাম আছে, যত আইন ও কানুন, বিধি বিধান দেওয়া আছে, এই বিধি বিধানগুলো মানবে না, তার উল্টো চলবে, তার নাম কাফের। তার নাম কি? কাফের। এর মধ্যে এই কাফের এই স্বভাবটা যদি চলে আসে, কুফরি করা, আযান হইছে, নামাজ পড়লাম না, ভুল স্বীকার করলাম, আরে নামাজ পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে পড়ার সুযোগ করে দাও। কিন্তু যাকে নামাজের দাওয়াত দেওয়া হয়, নামাজ পড়ে আপনি কি করছেন? নামাজ পড়ে কয় তালাবাড়ি করছেন? নাউজুবিল্লাহ পড়লেন না? এরকম প্রশ্ন কেউ করে কি করে না বলেন? আপনি দাওয়াত দিতে গেলে আপনাকে উল্টা প্রশ্ন করে, আপনি নামাজ পড়ে কয় তালাবাড়ি করছেন? এই দেখেন না, আমি কত কষ্ট কইরা এই কয়তলা স্থাপন করছি, এটা হলো আমার কার্যক্রম, আমি কাজকর্ম করে এটা করছি। নামাজ পড়তে গেলে কি আমি কাজকর্ম করতে পারবো? তাহলে নামাজটাকে সে কি বানাইছে? একটা তার কাজের পুরা বিরোধিতা বানাইছে। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? নামাজকে, কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো কাজ, নামাজকে বলো না যে কাজ আছে, কিন্তু কাজকে বলো নামাজ আছে। এটা একটা সংগীত আছে। তো ভাই, আমার কাজ আছে এই কথা বলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কি কামাই করতে পারবা? বাদশাহ সেকেন্দারি দুনিয়া থেকে কিছু নিয়ে যাইতে পারে নাই। বাদশাহ সেকেন্দার মরার সময় তার অনুসারীদেরকে বলছিল, আমি যদি মারা যাই, কাফনের ভিতর থেকে আমার 2টা হাত বের করে দিবা, এভাবে বের করে রাখবা। তখন বলা হয়েছিল, ও বাদশাহ, কাপড়ের ভিতর থেকে আপনার হাত বের করে দেওয়ার উদ্দেশ্যটা কি হবে? তখন বাদশাহ সেকেন্দার বলেছিল, আমি এত বড় বাদশাহ, কিন্তু কাফনের কাপড় যখন জড়ায়া যাবে, 2টি হাত এই জন্য বের করে দিবা, দুনিয়ার মানুষ যারা দেখবে তারা যেন মনে করে বাদশাহী সব শেষ, সাদা কাপড় পরার পর কিছু আর সাথে করে নিয়ে যাইতে পারে নাই। দুনিয়ার সব নেতৃত্ব, সব ক্ষমতার সব জোর দেখাইছে, কিন্তু মৃত্যুর পর সাদা কাপড়ের কাপড় জড়ানোর পর তার আর একটা চুলও সাথে করে নিয়ে যাওয়ার সব ক্ষমতা তার ইচ্ছা শক্তির মধ্যে নাই। ঠিক কিনা? আওয়াজ দা বলেন ঠিক কিনা? কিন্তু এই শক্তিটাই যখন ভুলে যায়, এইটাই যখন ভুলে যায়, তখন তার ঈমানের ঘাটতি শুরু হয়ে যায়।
তার মরা লাগবে এই কথাটা যখন ভুলে যায়, তখন আস্তে আস্তে তার ঈমানটা দুর্বল হতে থাকে। সিকিউরিটি একটা শেষ। এরপরে কিছু মানুষ আছে মুশরিক। কি মানুষ? মুশরিক। আমি কাফেরের কিছু উদাহরণ দেই। যারা ঈমান আনে নাই শুধু তারাই কাফের, এরকম না। শুধু ঈমান আনে নাই তারাই কাফের, শুধু এরকম না। নবীজির বর্ণনা অনুযায়ী, ভাষার হাদিসের বর্ণনা অনুযায়ী যারা নামাজকে অস্বীকার করে, কালেমাকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, কোনো না কোনো ভাবে আল্লাহর আইনকেও অস্বীকার করে, এরকম মানুষও সমাজে আছে। আছে না নাই? জোরে বলেন। মসজিদের ভিতরে যদি বলা হয় এই মসজিদ কার হুকুমে চলবে, জোরে বলেন। ছোট বড় সবাই একত্রিত বলবে আল্লাহর হুকুমে চলবে, ঠিক কিনা বলেন? সবাই আওয়াজ দিয়ে বলবে হুজুর মসজিদ তো আর অন্য কারো আইনে চলতে পারে না, সভাপতি, সেক্রেটারি এবং যত পরিষদ আছে কেউ চালাতে পারে না, এটা একমাত্র আল্লাহর হুকুমে চলে। পৃথিবীর সমস্ত মসজিদগুলো কার হুকুমে চলে বলেন? তো হুজুরে যখন এটা বলবে হ্যাঁ মসজিদ আল্লাহর হুকুমে চলবে, আমরা যারা বসে আছি সবাই মিলে বলবো হ্যাঁ হুজুর ঠিক কথা বলছেন, আপনার কথার মধ্যে কোনো রং নাই, আপনি 100% সিকিউরিটি একটা সুন্দর কথা উপস্থাপন করছেন। মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না, ঠিক না? যখন এই কথাগুলোই, যখন মসজিদ হলো আল্লাহর ঘর, তাহলে এই জমিনটা কার? এখন আসতে বললেন, জোরে বলেন জমিন কার? সবাই বলতে হবে জমিন কার? সবাই যখন বলছেন জমিন আল্লাহর, তাহলে হুকুম চলবে কার? আইন চলবে। কিন্তু আল্লাহর আইন কি চলে? আমাদের মধ্যে কিছু মুসলমান, কিছু মানুষ আছে, কিছু ইমানদার আল্লাহর ওলি আছে, মসজিদের ভিতরে সব আল্লাহর হুকুম চলবে, আইন চলবে, কিন্তু বাহিরে গিয়া আল্লাহর আইন এবং হুকুম কিছুই তার মনে থাকে না, ঠিক না? ওই নাস্তিক মুরতাদদের ভাষণ শুনে, কথা শুনে নিজের ঈমানকে সাথে সাথে বিক্রি করে দেয়। আছে না নাই? ভাইরা আমার, এটা এক ধরনের দুর্বলতা। ঈমানের সিকিউরিটি নাই, ঈমানের পাওয়ার নাই। পাওয়ার থাকলে এই লোকটি মসজিদের ভিতরে যেমন আল্লাহর হুকুম, আল্লাহর আইন ও বিধান কানুন যখন মেনে নিতে পারে, জমিনে গিয়াও এই লোকটা কখনোই আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম মানতে পারে না, ঠিক কিনা? অন্য কারো আইনও মানতে পারে না। আমাদের কত বড় ব্রেন হয়ে গেছে যে আমরা নিজেরা সংবিধান তৈরি করি। কোরআনের সামনে তুমি হলো ভিক্ষুক, তুমি কিভাবে একটা সংবিধান তৈরি করতে পারো? যারা নিজস্ব মতবাদ দিয়ে সংবিধান তৈরি করে, প্রত্যেকটা সংবিধানের অধিকাংশ জায়গায় কুফরি, শিরকি এবং বিদআতি এবং ভণ্ডামি দিয়ে ভরা, ঠিক কিনা জোরে বলেন? যদি এক একটা অনুচ্ছেদ আর এই অনুচ্ছেদের এক একটা অংশ করে যদি আপনাদের সামনে পড়ে পড়ে শোনানো হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অবশ্যই ঠিক। ওরা যেখানে নিজেরা স্বাধীন মনে করছে সেখানে নিজেদের অনুযায়ী লিখছে, আর যেখানে কঠিন মনে করছে সেখানে সহজ করার জন্য চেষ্টা করছে, আমাদের দেশে বা যে সমস্ত দেশে সংবিধান মানুষরা তৈরি করে এরপরে চালানো হয়েছে, ওই দেশের বেশিরভাগ মানুষের এই একই দশা। সেটি হলো যদি কেউ চুরি করে, জুড়ে বলেন কি করে? চুরি করে। কোরআনের আইন কি? একজনে জুড়ে বলতে, সবাই বলেন না, কি করা? হাত কেটে দেওয়া। হাত কেটে দেওয়া চুরের বিধান। এটা কে করছে? যেভাবে আওয়াজ দিলেন মনে হয় আমি আইনটা পাশ করছি। জুড়ে বলেন না, কে পাশ করছে? আল্লাহ পাক চোরের এই শাস্তিটা দিয়ে দিয়েছেন। এটা কোন চোর? যেটা স্বভাবের চোর না, অভাবের চোর। কিছু তো আছে স্বভাবের চোর, অভাব যাদের লেগেই আছে, ছাড়ে না পিছু, যাদের ঘরে বাড়িতে নিজে চলার মতন সক্ষমতা নাই, বাচ্চা কাচ্চা পালতে পারে না, এমন মানুষ কিছু না কিছু চুরি করে করে তার সংসার পালন করে, লালন পালন করেন। এটাও জায়েজ নাই, কিন্তু এইভাবে করেন, এটা অভাবী। এটা এই দেশের যিনি প্রধান আছেন এবং প্রত্যেকটা সমাজের ভিতরে যিনি নেতৃস্থানীয় বর্গ ব্যক্তি আছেন, তাদের সম্পর্কে জানবেন, বাড়িতে যাবেন, খোঁজ খবর নেবেন, নেওয়ার পরে তাদের কি লাগবে সেখান থেকে তাদেরকে ব্যবস্থা করবেন। এটার নাম হলো ইসলামিক সমাজ। সুবহানাল্লাহ বলেন। আর এখন চুরি করে কে? তাকে ধরো, মারো, পিটাও, এরপরে জেলখানায় বড়, কিছুদিন পর আবার ছেড়ে দাও।
এই অভাব জাতীয় চোরগুলোকে সরকার থেকে যত ধরনের ত্রাণ তহবিল আছে তাদেরকে গাইড করতে হবে, তাদের পরিপূর্ণ দায়িত্ব। চুরি করলো কেন এটার দায়ভার এই দেশের প্রধান দিবেন, এবং প্রত্যেকটা এটাকে কি বলে সংসদীয় সদস্যর আওতাধীন যারা আছেন, তাদের আন্ডারে যারা আছেন, তারা এটার পরিপূর্ণ দায়ভার। কেন আপনার এই সংসদীয় এলাকার এই আয়ত্তাধীনে একজন লোক চুরি করে খাইতে হলো, কেন ঈমান বিক্রি করে কেন খাইতে হলো, তার জবাবদিহি করতে হবে। আর যারা স্বভাব জাতীয় চোর, এমনিও কোটি টাকার মালিক, সম্পদ আছে, সবকিছু আছে, গাড়ি বাড়ি আছে, অনেক বড় দামের চাকরিও করে, কিন্তু স্বভাব হলো তার ওই টাকায় হয় না, কিছু টেবিলের নিচে হাত দিয়ে খাইতে হয়, আর কিছু কলমের খোঁচা দিয়ে খাইতে হয়। এই বেতন পায় 50-1 লাখ টাকা, কিন্তু তার 500 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এরপরে বড় বড় প্রাসাদ, এরপরে বিভিন্ন জায়গায় কয়েক কাঠার উপরে তার কয়েক তালা বাড়ি আছে না নাই? মিথ্যে কথা বললাম মনে হয়? এগুলো আমাদের সামনে আলোচনা হলে, বেশি বেশি আলোচনা হলে আমরা এতটুকু বুঝতে পারতাম, এই সমস্ত চোরদেরকে দিয়ে অন্তত পক্ষে তাদের পকেট বড় হবে, কিন্তু জাতির কোনো কল্যাণ হবে না। ঠিক কিনা বলেন? জাতির কল্যাণের জন্য এরা আসেও না, এরা জাতিকে কলা দেখায়, অবশেষে তারা তাদের সময় পার করার পর তাদের গলার ভিতরে, প্রত্যেক জনগণের গলার ভিতরে মুলা ঝোলায়া দেয়। ঠিক কিনা? এই স্বভাব জাতীয় চোর যারা ছিল তাদের বিরুদ্ধে আইন করা দরকার ছিল, যে আল্লাহ পাক যে আইনটা দিছে এটা যদি বলবৎ থাকতো, এটা যদি বলবৎ থাকতো, 2-3টা এমপি, 2-4টা চেয়ারম্যান, এরপরে 2-4টা বড় বড় নেতা দেখা যেত এদের হাত কেটে ফেলছে, বলেন তো এরপরে এই সাধারণ চোররা জীবনে চুরি করতে সাহস পাইতো? আসতে বললেন যে জোরে বলেন না, কেউ চুরি করার সাহস পেত? মানুষের সম্পদ দেখার সাথে সাথে, লোভ আসার সাথে সাথে চিন্তা করতো আমার হাত তো সাথে থাকবে না, কেটে ফেলবে, অতএব তার মাল পাহারা দেওয়া ছাড়া তার চুরি করার জীবনেও আর এই স্বভাব আসতো না। ঠিক কিনা? এটা হলো কোরআনের আইন। আর এই সমস্ত লোকেরা সংবিধান যারা তৈরি করছে, চোরের বিচার হয়েছে 50 টাকা, হয়তো 6 মাস জেল, নয়তো তাকে 10,000 টাকা জরিমানা দিয়া এই ইয়ের থেকে বের করে নিয়ে আসতে পারে। এই হলো আমাদের দেশের চোরদের ব্যাপারে কিছু বিচার। এত বড় বড় দুর্নীতি বা আসলার দুর্নীতি করলো, একজনে 350 প্রপার্টি বানাইলো, কয়েক হাজার কোটি টাকা লুট করে নিল, আমার আর আপনার টাকা। তার নামে কি বিচার হচ্ছে? কি বিচার হবে? সংসদে এই সংবিধানে কি বিচার আছে? আপনি তো দেখাইতেও পারবেন না, তাহলে বিচার করবেন কি? সংবিধানে যদি বিচারের একটাই থাকতো যে এত কোটি টাকা চুরি করছে, অতএব তাকে ধরে এই আইনের আওতায় তাকে বিচার করা হবে। এই জন্য ভাইয়েরা আমার, মেন জায়গায় যেখানে তাদের স্বার্থ আছে সেখানে কোরআনের আইনকে বাদ দেওয়া হয়েছে। এরা মুসলমান, কিন্তু কোরআনের আইন মানে নাই, নিজেও যেমন মানে নাই, আমাদের জনগণদেরকে সেটা জানার জন্য বলে নাই এবং বলতেও দেয় নাই। যারা জানে তারা ওইটাই মানে, কোরআন শরীফ আর মানে না। ঠিক কিনা? কেন মানে না? কারণ কোরআন শরীফের চেয়ে তারা ওইটাকে বেশি নামি দামি মনে করে, যদিও মুখে মুখে মনে করে কোরআন শরীফের চাইতে বড় আর কিছুই নাই, কিন্তু তাদের কথাবার্তা টক শোতে বসলে তখন দেখলে বোঝা যায় তাদের কথা রং। ঠিক কিনা? তখন কোরআনকে অ্যাভয়েড করে কথা বলে, দিনকে অ্যাভয়েড করে কথা বলে, আল্লাহর রাসূলকে মাইনাস করে কথা বলার চেষ্টা করে, জনগণদেরকে বিশাল কিছু নিজের থেকে দেওয়ার চেষ্টা করে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর চাইতে দরদ বেশি দেখানোর চেষ্টা করে, তারাই হচ্ছে সবচেয়ে বড় চোর। তারা সবচেয়ে বড়। আল্লাহ পাক সমস্ত জনগণদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যদি প্রত্যেকটা মসজিদে তাদেরকে এইভাবে স্বাধীন করে এই সমস্ত খোলামেলা বিষয়গুলো যদি সবাইকে বোঝানো হতো, সবাই যদি বুঝতে পারতো যে আমি কার পিছনে দৌড়াই, সেটা একটা টাটকা মুনাফিক, টাটকা কাফের মুশরিক, আমি তার পিছনে দৌড়াই, সে আমাকে ভালো ভালো কথা বলে এরপরে আমার দামি মূল্যবান যেই অস্ত্রটা সেটা সে নিয়ে নিচ্ছে, সেটার নাম হলো ভোগ। সেটার নাম কি? আওয়াজটা বলেন না। এখন চুপ করে গেলেন, কি ভয় পাইতেছেন? আপনার সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদটা হলো আপনার ভোগ। এই ভোগটা আপনি কাকে দিবেন? আপনি নিজে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
আমার ভোটটা যেন টাকায় বিক্রি না হয়, আমি যেন কারো কথায় বিক্রি না হয়ে যায়, আমি এমন মানুষকে সিলেক্ট করতে পারি যাতে সে অন্যায় করলে আমি যেন সামনে দাঁড়ায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রশ্ন করতে পারি, সে যেন জবাবদিহি করে, এমন একজন শাসক তুমি আমাদেরকে সামনে এনে দাও, আমি যেন তাকে ভোটটা দিতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আমি কি অন্যায় বললাম? আমি কি আপনাদের মতামতের বিরুদ্ধে কথা বললাম? আপনার মতের ভোট আপনি দিবেন, কিন্তু এমন মানুষকে দিবেন সে যেন গুনাহ করলে আপনার ঘাড়ে উঠবে, কিন্তু সওয়াব করলে যেন আপনার ঘাড়ে উঠে, এমন মানুষকে সিলেক্ট করা অবশ্যই প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এমন মানুষকে যখন সামনে দাঁড় করাবো, সে যখন কোনো মঞ্চে দাঁড়াবে কোরআন দিয়ে কথা বলবে। জোরে বলেন, কি দিয়ে কথা বলবে? কোরআনের আয়াত যখন পড়বে, যে শুনবে তারও সওয়াব, যে বলবে তারও সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। এই জন্য ঈমানওয়ালা ব্যক্তি যারা, তাদের সামনে থেকে কখনো কখনো শয়তানে পদস্খলন করতে পারবে না। প্রত্যেকটা পদে পদে আমাদেরকে পদস্খলন করার পথ রয়েছে, বিভাগ রয়েছে, অনেক রাস্তা রয়েছে। শয়তান যে কোনো সময় আমাদেরকে এই পদস্খলনটা করাইতে পারে। এই জন্য ইমানদার যারা, তারা অবশ্যই হুঁশিয়ার, সাবধান। আমার আর আপনার মতন মুসলমান বাহিরে বহু আছে, নামাজ পড়তে আসতে পারে নাই, আসবেও না। আছে না নাই? আওয়াজ দা বলেন আছে না নাই? তারা চিন্তা করে বসে রয়েছে, মসজিদ থেকে যখন তারা বের হইব, তাদের সাথে একসাথে বাড়িতে ঢুকবো, তাহলে বাইরের বিবি সাহেব মনে করবো যে আমার জামা নামাজ পড়ে আসছে। এরকম লোক আছে না নাই? সেও এই আশায় বসে রয়েছে, আপনারা বের হবেন, আপনাদের সাথে বাড়িতে ঢুকবে। আল্লাহ পাক এই ধরনের মুসলমান যারা আছে সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে কাফের যারা, আল্লাহর ঘরের ভিতরে যেমন আইন, আল্লাহর হুকুম আল্লাহর মানতে হবে, মানবো। জমিনও আল্লাহর, আইনও আল্লাহর মানতে হবে। অবশ্যই নিজে না মানতে পারলেও অন্যকে উৎসাহিত করব না যে আমি মানতে পারি না, তুইও মানিস না। অতএব এই কথাগুলো বলা, আমি মানতে পারি না, ঠিক আছে, তুমি কিন্তু আল্লাহর হুকুম থেকে বের হয়ে এসো না। আল্লাহ জমিনে নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছে, তুমি কি নামাজের জন্য চেষ্টা করো? আল্লাহ পাক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত ব্যক্তিগুলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর সাথে কুফরি করে। আর আল্লাহ পাক কুফরির ইন্তেকাম এভাবে নেবেন, কিয়ামতের দিন যখন জিগাবেন, সামনে যখন উঠে যাবেন, যখন দাঁড়াবেন, হিসাব যখন চাবেন, যখন দিতে পারবে না, আল্লাহ পাক লানত দিয়ে বলবেন, এদেরকে জাহান্নামে নিয়ে আটকিয়ে রাখো। নাউযুবিল্লাহ বলেন। কেউ বলতে পারবে না সময় পাই নাই। আল্লাহ পাক যথেষ্ট সময় সবাইকে দিয়ে দিয়েছেন, যথেষ্ট সময় সবার হাতে আছে। কাজকর্ম করার জন্য লিমিট করে দেওয়া আছে, ততটুকু সময় দেওয়া আছে। তোমাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কিছু আমল করে দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমার আমলটা যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, অনেক বেশি হয়, তাহলে তোমার জন্য কল্যাণকর। কবর থেকে নিয়ে হাসরের মাঠে ফুলসিরাত পার হওয়া পর্যন্ত তোমার যত বিপদ আপদ আছে, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদগুলো দূর করে দেব। আর যদি কোনো পদে থেকে যাও, তোমাকে সাহায্য করার মতন কেউ নাই, সাহায্য করার মতন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে কপাল ঠেকায় আল্লাহর কাছে কাঁদতে থাকবেন আল্লাহর সুপারিশ পাওয়ার জন্য। যখন আল্লাহ অর্ডার দিবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ে থাকবেন সিজদায়, সাথে সাথে আল্লাহ তাআলা কান্না যখন করতে থাকবেন, এক পর্যায়ে কান্না করতে করতে এমন ভাবে কান্না করবেন, আল্লাহ পাক বলবেন, নবী আপনি আর এভাবে কাঁদবেন না, আপনি কি চান? আল্লাহ রাসূল বলবেন, এই হাসরের ময়দানে আমার উম্মতেরা অনেকেই বিভ্রান্তির মধ্যে, বিপদের মধ্যে পড়ে পড়ে আছে। তারা হয়রান হয়ে পানি না পেয়ে এই হাসরের মাঠ দৌড়াইতে দৌড়াইতে তাদের ঠোঁটগুলো ঝুলিয়ে পড়েছে, ভিতর থেকে জিহ্বাটা নিচের দিকে চলে এসেছে। মালিক আপনি আমাকে সুপারিশের অর্ডার দিলে আমি আবার ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি হেফাজত করতাম।
আল্লাহর নবীকে আল্লাহ পাক বলবেন, যান আপনি আপনার উম্মতদেরকে সামলান। নবীজি একবার দৌড়িয়া মিজানের পাল্লায় চলে যাবেন, আবার হাসরবাসীদের সামনে চলে আসবেন, আবার জাহান্নামের সামনে চলে আসবেন, আবার বুরাকের সামনে আসবেন। এইভাবে নবীজি দৌড়াইতে থাকবেন তার উম্মত গুনাহগারের জন্য। দেখবেন এই সমস্ত উম্মতেরা আল্লাহর রাসূলের সুন্নাতগুলোকে মাথা থেকে পা পর্যন্ত ধারণ করতেন। কোনো না কোনো গুনাহের কারণে নবীজি সিজদায় থাকা অবস্থায় তারা ইতিমধ্যে শাস্তি পেয়ে গেছে। এরপরে হাসর মাঠে দৌড়াইতেছেন, একে অপরের সাথে দেখা হয়, কেউ কারো কোনো খোঁজ খবর দিতে পারে না। এক ফোঁটা পানির জন্য তারা পুরো হাসর মাঠ দৌড়াবে। কোথাও পানি নাই, কেউ পানি দিতেও পারে না, নাই বাবা মা, নাই আত্মীয় স্বজন আপনজন, কেউ কারো সাথে ভুলেও দেখা হইলেও কেউ পরিচয় দেয় না। নবীজি ডাক দিয়ে বলবে, আমার উম্মতেরা কই আসো, আমার উম্মতেরা কই। নবীজি তাদেরকে ধরে ধরে এনে হাউজে কাউসারের কাছে দাঁড় করায়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো নবীজি, হাউজে কাউসারের পানি আপনার উম্মতদেরকে পান করাবেন, কয়টা পিয়ালা থাকবে? নবীজি বললেন, আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, কয় কতগুলো তারা আছে দেখতে পাও কিনা? কয় হ্যাঁ আমি দেখতে পাই, কিন্তু কতগুলো আছে তুমি বলতে পারো কিনা? কয় না। নবীজি, এত অসংখ্য তারা, আমি একটা তারাও বলতে পারবো না যে কতগুলো তারা আছে। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পাশে যখন দাঁড়াবো, আমার গুনাহগার উম্মতেরা যখন আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন পিয়ালা দেওয়া হবে যেগুলো অসংখ্য, কোনো গুনার সম্ভাবনা নাই। অসংখ্য পিয়ালা থাকবে, আমার অসংখ্য উম্মতেরা সেখানে পানি পান করতে থাকবে। সুবহানাল্লাহ। এই পানি যখন মুখে দিবেন, মুখে দেওয়ার সাথে সাথে তৃপ্তি চলে আসবে, সারাটা হাসর মাঠ দৌড়াবে, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি পিপাসায় আর কাতরাবে না। তারা যখন খেয়ে যাবে, নবীজি মাঠের দিকে দৌড়াবেন, এমন দৌড় দিবেন, দৌড় দিয়ে গিয়ে দেখবেন কিছু উম্মতেরা পড়ে আছে, জিহ্বাটা বের হয়ে আছে। নবীজির হাতের তলিতে করে এইভাবে চুল্লিতে করে পানি নিয়ে তার জিহ্বার মধ্যে দেবেন, দেওয়ার সাথে সাথে সে পানিটা পাওয়ার পরে সে উঠে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, আপনি কে? এই বিপদের দিনে আমাকে কেউ বাঁচাতে এলো না, আমার মা আসলো না, আমার প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রীও আসলো না, যাদেরকে এত আদর করতাম আমার সন্তানও তো এলো না, আমার মা বাবাও এলো না, কেউ আজকে আমার এই বিপদের দিনের সাথী হয় নাই, আপনি কে? আল্লাহর রাসূল বলবেন, ওরে দুর্ভাগা, হতভাগা, যেই রাসূল করে তোর মুখে ফেনা উঠাইছস, যেই দরুদ শরীফ পড়ে পড়ে আমলটাকে জোর বড় করছো, নেকের পাল্লাটাকে ভারী করছো, আমি হলাম সেই নবী, আজকে তোমার সামনে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় গেছি। চিৎকার দিয়ে বেহুশ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতারা আসবেন, এরপরে তাদের কাছে তুলে দিয়ে বলবেন, এদেরকে এক জায়গায় করো, এদেরকে এক জায়গায় করো, আর তাদেরকে তাকবীরের ধ্বনি দিতে দিতে তাদেরকে জান্নাতের অভিমুখে রওনা দিয়ে দিতে বলো। তারা সামনের দিকে অগ্রসর হবেন, তারা ওই সমস্ত লোক যারা ঈমানকে পাহারা দিয়েছে। সম্পদ নাই, কি পাহারা দেবে? কিন্তু ঈমান যার ভিতরে আছে সেই ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানকে পাহারা দেওয়ার জন্য বিভিন্ন আমল দিয়ে দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, দান দিলেন, এরপরে নামাজ দিলেন, গরিবের সাথে ভালো ব্যবহার করার জন্য বললেন, আমানত দিলেন যেন খেয়ানত না করো, তোমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে, দায়িত্বের খেয়ানত যেন না হয়, তোমাকে নেতা বানায় দেওয়া হয়েছে যাতে করে জনগণের আমানত তোমার দ্বারা নষ্ট না হয়, যদি নষ্ট হয় তাহলে তোমার সামনে হাজারো ফুল ছড়িয়ে এত সুন্দর কথা বলতে পারে, কিন্তু মনে করবা ঈমান নাই, ঈমানের একটা দরজা সিকিউরিটি নষ্ট করে ফেলেছে। সব দিক ঠিক আছে কিন্তু এই দিকটা তার ঠিক নাই, আমানতের খেয়ানত করে ফেলেছে। আল্লাহ তাআলা আমানতকারী খেয়ানতকারীদেরকে তারা কখনোই মাপ পাবে না, কারণ যাদের হক নষ্ট করছে তারা ক্ষমা না করা পর্যন্ত তারা কখনোই ক্ষমা পাবে না। একটা জনগণ, একটা দেশের জনগণ, আল্লাহু আকবার, 16 কোটি 18 কোটি জনগণের যারা টাকা পয়সাগুলো লুট করে নিজেরা নিজেদের মালিক হয়েছে, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে অতি দ্রুত পেয়ে যাবে, তাই তো? আওয়াজ দিয়ে বলেন। এই যে লুট করেছে এটা জানার পরেও যে সমস্ত লোকগুলো তাদের সম্পর্কে অন্ততপক্ষে আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, দোয়া না করবে, অথবা তাদের সপক্ষে কথা বলবে, তারাও জালেম। জালেমের সপক্ষে কথা বলাও জালেম, জালেমের সপক্ষে
কথা বলাও জালেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জালেম যতটুকুন ক্ষতি না করে, কিন্তু জালেমের পক্ষে যে সমস্ত লোকগুলো সাফাই গায়, দালালি করে, পা চাটে, এরা সবচেয়ে বেশি ক্ষতিকর। এরা সবচেয়ে বেশি ক্ষতিকর। এদের কারণে সমাজ নষ্ট হয়, এদের কারণে পরিবারের সদস্যগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এদেরকে ঈমান ভালো করে আনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য আমার ইচ্ছাটাকে পূরণ করতে বিদায় একজন অপরাধী আমার কাছে ভালো হয়ে যাবে অসম্ভব, অসম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সব ভালো কাজ করছেন, কিন্তু ঈমান আনেন নাই, নবীজি তাকে সার্টিফিকেট দেন নাই। নবীজি কি দেন নাই? সার্টিফিকেট দেন নাই। অনেক সাহাবারা বলছেন মৃত্যুর সময় তার মুখ লড়তে দেখছি, নবীজি ডাইরেক্ট বলেছেন না আমি শুনি নাই, আমার কাছে বলে নাই। কালিমা বলছে, মুখ লড়তে দেখছি, সাহাবারা বলেছেন, নবীজি ডাইরেক্ট বলেছেন না আমি দেখি নাই, আমি শুনি নাই, আমাকে শুনিয়ে পড়ানো হয় নাই। এই জন্য জালেমের পক্ষে সাক্ষী দেওয়াও হলো জালেম। আর মাজলুমের পক্ষে যত বড় এবং ছোট যত মানুষের সমবেদনা জানানো, তার পক্ষ হয়ে আল্লাহকে খুশি করার জন্য লড়াই করা। আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ পাক তার ঈমানটাকে মজবুত করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নাম্বার হলো মুশরিক। 2 নাম্বার কি? মুশরিক। কাফেরের বিভিন্ন কোয়ালিটি আছে, এটা বুঝতে পারলে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃত আল্লাহর হুকুম আহকাম পালন না করা, বাপ মার সাথে বেয়াদবি করা। এই বেয়াদবি করা তাও এমন ভাবে যে আল্লাহর হুকুমই মানে না। আল্লাহ পাক কোরআন কারীমে মা বাবার সাথে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, কথাই যেন ব্যথা না পায় এমন ভাবে কথা বলার জন্য আল্লাহ স্বয়ং তাদেরকে অর্ডার করেছেন, আমাদের মতন সন্তানদেরকে। কিন্তু আমরা এমন ব্যবহার করি যে জিহ্বা দিয়ে একটা নরম মিষ্টি পর্যন্ত গলাইতে পারি না, আর সেই জিহ্বা দিয়ে এমন ভাবে কথা বলা হয় মনে হয় কোরআন দিয়ে কুবাইতেছে, ঠিক কিনা? এরকম সন্তান হয়ে গেছে। গত পরশু মনে হয় একজন মহিলা, আমি রুমে ছিলাম, উনি দরজার সামনে টোকা দিয়েছেন, আমি খুলছি, উনি ভাই আপনার সাথে কিছু কথা আছে। এখন আমার এখানে মুসল্লিরা কেউ ছিল না, এবং এই কি বলে মসজিদের যারা পরিচালক তারা কেউ ছিল না। আমি সাধারণত নেওয়াজ ভাইয়ের কাছে বলে দিই, আর কেউ নাই, ওনাকে বললাম আপনি চলে যান, আমাদের যারা এগুলো পারে ওনাদের কাছে এগুলো বললে ওনারা আপনারা যে কোনো একটা পন্থা অবলম্বন করে আপনাকে বলে দিতে পারবে। তো উনি কার কাছে জানি গেলেন, আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দিলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি জন্য আসছেন? যে আমার ব্যক্তিগত কিছু কথা আছে, আমি এটার জন্য আসছি। আমি ওনাকে পাঠিয়ে দিলাম, উনি বাড়ি গেলেন, কার কাছ থেকে নাম্বার নিয়ে কথা বললেন। কথা বলার পরে বলতেছেন হুজুর বইলেই কান্না করে দিস। সর্বপ্রথম বইলে এইটাই বলছেন যে হুজুর আমার একটা সন্তান কথা শুনে না, নেশা করে। নেশা যে সমস্ত ছেলেরা করে এগুলো তো বাপ মায়ের কথা শুনে না, আওয়াজ দিয়ে বলেন না। এই নেশার জগতে যায় কখন? পারিবারিক দ্বন্দ্ব, কলহ এবং স্বামী স্ত্রীর মধ্যে বনবনত না থাকা, এবং বর্তমান সমাজের যে সমস্ত পরিস্থিতিগুলো এরা টিভি সিনেমার মধ্যে দেখে, নাটক নাটিকার মধ্যে দেখে, এরা নিজের সাথে এটাকে মেলানোর চেষ্টা করে। আমাদের দেশের সিনেমাগুলো আমাদেরকে হাফেজ হওয়া শিখায় না, বড় আলেম হওয়া শিখায় না, মা বাবার সম্মান ইজ্জত করা শিখায় না, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা শিখায় না। শিখায় কিভাবে কুবাইতে হবে, কিভাবে ডাকাতি করতে হবে, কিভাবে মাস্তানি করতে হবে, পরের মেয়ে নিয়ে ভাইয়া কিভাবে যাইতে হবে, এগুলো শিখায়। আওয়াজ দা বলেন ঠিক কিনা? এগুলো বলে না। আজকে এগুলো শিখে টিভিতে দেখে, টিভি বন্ধ করে দিয়েছে, তাতে কি হয়েছে? বিশাল বড় একটা মোবাইল আছে। এই যে মোবাইলগুলো, এগুলো আমরা অধিকাংশ সময় ভালো কাজে ব্যবহার করতে পারি না। এগুলো দেখে দেখে সন্তানরা শিখে, আর মা বাবার অবাধ্য হয়ে যায়, আর মা বাবা দিন রাত 24 ঘন্টা কাঁদতে থাকে, কুলাতে না পেরে ইমাম সাহেবের কাছে বলেন, কোন একজন হুজুর পাইলে তার কাছে বলেন একটু দোয়া করেন আমার সন্তানটাকে যেন আল্লাহ ভালো বানায় দেয়। এই জন্য ভাইরা বলি, শুরু থেকে ওর ভিতরে কোরআন ঢুকায়া দেন, শুরু থেকে ওর ভিতরে আল্লাহর আইন ঢুকায়া দেন, এরপরে ওকে যা লেখাপড়া করাবেন করান। কিন্তু যা হবে এই সন্তানরা কখনো মদখু, কখনো গাঞ্জাখু, কখনো অন্যায় অবিচার, মদ, নেশা, এই নেশাগ্রস্ত কখনো হবে না। সুবহানাল্লাহ বলেন। কেন হবে না? আল্লাহর কোরআনের একটা মুজিজা আল্লাহ পাক দুনিয়াতে এখনো দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এত বড় একজন ব্যক্তিত্ব, আবু জেহেল শুধু বলছেন আমি অমুকের মাথা চাই, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা চায়, সে কেউ যদি মাথা এনে দিতে পারে, আমি লাল রঙের উট, এতগুলো উট আমি তাকে দান করব, উপহার দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে আর বলে নাই আমি আনবো, কয় আমি যাচ্ছি, নিয়ে তারপরে এসে তোমার সামনে ফালায় এরপরে বলতেছি। এত বড় আকারের জিরো যদি হতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি কাঁধে নিয়ে চলে গেলেন নবীজির মাথা আনতে। কোরআনের সংস্পর্শে গেছেন আর নিজেকে কোরআনের জন্য একদম হৃদয় গলানো, কোরআন তেলাওয়াত শুনে সাথে সাথে হৃদয় গলে গেছে। তার বোন ফাতেমা আর ফাতেমার জামাইয়ের কাছে ঈমান গ্রহণ করবে, তারা ঈমান না করে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে গেলেন, পাশে গিয়ে বসলেন, এরপরে নবীজি হাত রাখলেন, কলেমা পড়ায় দিলেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে আবু জেহেলের কাছে আসলেন। আবু জেহেল বলল, তুমি না নবীর মাথা আনতে গেছো? কয় আমি তো মাথা আনতে পারি নাই, আমার মতো উমরের এত বড় মাথা, সেই মাথাটা আমি নবীর পায়ে সক্কা করে দিয়ে আসছি, আনতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, কোরআনের সংস্পর্শে যে সমস্ত সন্তান বড় হোক ছোট হোক বুড়া মানুষ হোক, যে কোরআনের সংস্পর্শে আসবে আল্লাহ পাক তার হৃদয়টা গলায় দিবে। আর কোরআনের সাথে যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ পাক তাকে দিয়ে এরকম অন্যায় করাবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, মালিক আমরা ঈমান আনছি, এই ঈমানটাকে সেফ রাখার, এই ঈমানটাকে অটল রাখার আপনি আমাদের যত ইবাদত দিয়েছেন, ইবাদতগুলো ভালো করে করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমাদেরকে হিদায়াত দান করেন, বলেন আমিন। আমাদের মূল্যবান যে সমস্ত সময়গুলো আছে, এই সময়গুলো যেন আল্লাহ আপনার রাস্তায় কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন।